আচ্ছা, আমরা এখন দেখবো প্যারাপেট ওয়াল, স্ল্যাব আর হচ্ছে লাইন কংক্রিট। এই তিনটা হচ্ছে আমার কানেক্টেড। হ্যাঁ, এই জন্য আমরা একসাথে দেখাইতেছি। ওকে, মুছে দিই। এখন আমরা যদি দেখি টপ ভিউ থেকে স্ল্যাব কোথায় দেখি, দেখো এখানে স্ল্যাব কোনটা। এই যে এটা হচ্ছে আমার স্ল্যাব, 5 ইঞ্চের হচ্ছে স্ল্যাব। সেটার উপরে কি দেয় দেখো, সেটার উপরে এই যে ব্ল্যাক কালারের যে মার্ক করা, এটা হচ্ছে লাইন কংক্রিট, যেটা হচ্ছে 3 ইঞ্চের। ওকে, এটা লাইন কংক্রিটটা কোথা থেকে শুরু হয়েছে দেখো, প্যারাপেট যেখানে শেষ হয়েছে সেখানে হচ্ছে লাইন কংক্রিটটা শুরু হয়েছে। ঠিক আছে, এখান থেকে আমার শুরু। তাহলে আমরা প্রথমে আগে স্ল্যাব বের করি। এখন স্ল্যাবটা কীভাবে বের করবো, খুবই ইজি। আমার কাছে বাকিগুলো থেকে এই স্ল্যাব বের করাটা সবচেয়ে ইজি লাগছে আর কি। আমি যদি এই পুরা বাসার আউটলাইন করি, আমি একটা ডাইমেনশন পাবো, রাইট? আমরা আউটার টু আউটার বের করছিলাম 46.5 ফিট। তারপর তোমার এতটুক হচ্ছে 10, ওকে। তারপর 20 ফিট 10 ইঞ্চ, তারপর 9 ইঞ্চ। এই তিনটা যোগ করলে তো আমি পুরা এই যে এতটুকু উইথ পাবো। তাহলে এটা কত হচ্ছে, তারা দেখি 20 + 20/12 প্লাস, এটা আমার আসতেছে হচ্ছে 30 ফিট 30 ফিট 8 ইঞ্চ, এরকম কিছু আসতেছে। আমি একটু দেখি। হ্যাঁ, ঠিক আছে। তাইলে আমরা তো এটা ওয়ালের মানে বাইরের ডাইমেনশনটা পেলাম। এরপর এখানে দেখো যে কর্নিশ যেটা দেওয়া, সেটা কত, 1 ফিট 9 ইঞ্চ। মানে আমার হচ্ছে এই যে ডটের যে লাইনটা দেওয়া, এটা ডাইমেনশনটা বের করতে হবে। এখন আমরা কি করবো, আমরা যে 46.5 আর হচ্ছে 30 ফিট 8 ইঞ্চ, এটার সাথে আমরা কি অ্যাড করবো, 1 ফিট 9 ইঞ্চ অ্যাড করে দেবো। ওকে, আমরা বের করি। এখানে হচ্ছে স্ল্যাব বের করতেছি আমরা। এখন স্ল্যাবের ক্ষেত্রে কি হবে, তোমার যেই ডাইমেনশনটা কর্নিশ সহ এতটুকু কত হবে, 46.5। এখন দেখো এখানেও হচ্ছে আমি কত এক্সটেন্ড করছি, 1 ফিট 9 ইঞ্চ। এখানেও হচ্ছে 1 ফিট 9 ইঞ্চ। তাহলে কী হবে, 2 × 1 ফিট 9 ইঞ্চ হবে। এখানেও সেম, এখানে কী হবে, 30 ফিট 8 ইঞ্চের সাথে আমি প্লাস 2 × 1 ফিট 9 ইঞ্চ অ্যাড করবো। তাহলে আলটিমেটলি আমার কী হচ্ছে, স্ল্যাবের বা এটাকে তুমি আরসিসি ইন রুফ বলতে পারো, আরসিসি ইন রুফ, সেটা হচ্ছে কি 46.5 প্লাস 2 × 1 ফিট 9 ইঞ্চ ইন্টু 30 ফিট 8 ইঞ্চ প্লাস 2 × 1 ফিট 9 ইঞ্চ। এটা থেকে আমি এরিয়া পাচ্ছি না, অ্যান্ড স্ল্যাবের থিকনেস কত ছিল, 5 ইঞ্চ ছিল। তাহলে ওটা মাল্টিপ্লাই করে দিই, তাহলে আলটিমেটলি আসবে হচ্ছে 711.81 CFT। এরপর আমরা কী করবো, এরপরে হচ্ছে আমরা প্যারাপেট বের করতে পারি। প্যারাপেটটা কীরকম থাকে আমি তোমাকে দেখাই 3D ভিউতে। ধরো বিল্ডিং, হ্যাঁ, এই যে আমরা ওয়ালটা দেখতেছি না, আমাদের বাসা বাড়িগুলো কি এরকম থাকে না, এই যে এক্সটেন্ড করা, এই এক্সটেন্ডটাই কিন্তু 1 ফিট 9 ইঞ্চ। হ্যাঁ, এই যে আমরা চারপাশে যে ওয়ালটা দিই না এরকম, এটাই হচ্ছে প্যারাপেট। এখন প্যারাপেটটা দেখি, দেখো প্যারাপেটটা কি বলা, এই যে এটা প্যারাপেটের উচ্চতা হচ্ছে 2 ফিট, ওকে। আর এটার থিকনেস হচ্ছে, এটা থিকনেস কত, হ্যাঁ এই যে 5 ইঞ্চ বলা আছে, তাহলে এতটুকু হচ্ছে 5 ইঞ্চ, ওকে। তাহলে আমার কী বের করতে হবে, তাহলে প্যারাপেটটা আলটিমেটলি কীভাবে থাকতেছে, প্যারাপেটটা ব্যাপারটা কাইন্ড অফ এরকম, চারপাশে দেয়ালটা আর কি, বুঝছো, ছাদের যে চারপাশে দেয়াল ওইটাই। তো এটা থিকনেস কত, 5 ইঞ্চ বলে দিছে, ওকে। তাইলে কী হবে, আচ্ছা আমার মানে লাইন কংক্রিটটা আগে বের করলে সুবিধা হয়। লাইন কংক্রিটটা বের করি, লাইন কংক্রিট। এই যে আমি প্যারাপেটটা আঁকছি না 5 ইঞ্চের, নিচের যে ফ্লোরটা থাকে ছাদের, এই পুরোটুকে কী দেওয়া হয়, জল ছাদ দেওয়া হয়। জল ছাদ দেওয়ার কারণ হচ্ছে আমার যাতে উপরের যে হিটটা ওইভাবে ফ্লো না করে, নিচতলায় হচ্ছে যাতে, মানে ধরো 5 তলা বিল্ডিং উপরে ছাদ, তাহলে ওইভাবে গরম যাতে না লাগে এই জন্য। তো এই পুরোটুকু এরিয়া হচ্ছে আমার লাইন কংক্রিট দিয়ে বানানো। তাহলে এটার এরিয়া বের করতে হবে। তাহলে আমরা কী করবো, লাইন কংক্রিটের এটা করলে আসে হচ্ছে 50 ফিট, আর এটা করলে আসে গেছে 34 ফিট 2 ইঞ্চ, এরকম কিছু একটা আসে। তাহলে আমরা কী করবো, এই যে 50 ফিট টোটাল, সেখান থেকে আমি কি বাদ দিব, এতটুকু 5 ইঞ্চ আর 5 ইঞ্চ বাদ দিব, তাহলে তো আমার এতটুকু বের হয়ে যাবে। তাহলে কী করবো, দুই পাশ থেকে 5 ইঞ্চ বাদ দিলে আলটিমেটলি 10 ইঞ্চ বাদ দিতে হবে, আর এখান থেকেও সেম 10 ইঞ্চ বাদ দিতে হবে। তাহলে লাইন কংক্রিটের কি ডাইমেনশন পাচ্ছি আমরা, ভলিউম হবে 50 ফিট মাইনাস 10 ইঞ্চ মাল্টিপ্লাই হচ্ছে 34 ফিট 2 ইঞ্চ মাইনাস 10 ইঞ্চ, অ্যান্ড এটার হাইট থিকনেস কী বলা ছিল জানি, এই যে 3 ইঞ্চের থিকনেস। তাহলে 3 ইঞ্চ দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আমি ভলিউম পেয়ে যাবো। তাহলে আসে হচ্ছে আমার 409.72 CFT। এই যে আমি বলছিলাম যে লাইন কংক্রিট আগে বের করলে সুবিধা হয়, কারণ এখন দেখো তুমি স্ল্যাব পেয়ে গেছো, লাইন কংক্রিট পেয়ে গেছো, তোমাকে আবার ভালো মতো দেখে স্ল্যাব কোনটা। স্ল্যাব হচ্ছে এই পুরাটুক, স্ল্যাব হচ্ছে পুরাটুকের মধ্যে তুমি প্যারাপেট হচ্ছে এই অংশে দিছো, মানে চারপাশের যে ওয়াল, আর মাঝখানের যে পার্টটা, যে ফ্লোরটা আর কি, সেটা তুমি লাইন কংক্রিট দিয়ে দিছো। তাহলে আলটিমেটলি তুমি কী বলতে পারো, যে স্ল্যাব থেকে তুমি যদি স্ল্যাব থেকে তুমি যদি লাইন কংক্রিটটা বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু তুমি প্যারাপেটের পার্টটা পেয়ে যাচ্ছ।
তাহলে কী হবে, আমরা হচ্ছে প্যারাপেট নিয়ে কাজ করতেছি। প্যারাপেট এখন আর কিছু করতে হবে না, কী করতে হবে আমাকে, স্ল্যাবের ভলিউম মাইনাস হচ্ছে লাইন কংক্রিটের ভলিউম যদি মাইনাস করে দেয় তাহলে হচ্ছে আমি ভলিউম না সরি এরিয়াটা আর কি, এরিয়াটা আমি বলতেছি 46.5 ফিট প্লাস 2 ইন্টু 1 ফিট 9 ইঞ্চ, সেইভাবে না লিখে এটা তো বের করছি 50 ফিট ছিল, এই যে এতটুক 50 ফিট ছিল আর এতটুক হচ্ছে 34 ফিট 2 ইঞ্চ। ওকে, এটা হচ্ছে কি স্ল্যাবের এরিয়া। স্ল্যাবের এরিয়া থেকে আমি যদি এলসিটা বাদ দিই, এলসিটা বাদ দিলে কী হবে তোমার, এই যে 50 ফিট 10 ইঞ্চ মাল্টিপ্লাই বাই 34 ফিট 2 ইঞ্চ মাইনাস 10 ইঞ্চ, দুইটা এরিয়া। এটা থেকে আমি প্যারাপেটের একটা এরিয়া পাবো। কোন এরিয়াটা, এই যে দেখো এই এরিয়াটা পাবো, চারপাশে যে বাউন্ডারি ওইটার এরিয়াটা পাবো। এস এরিয়া পেয়ে গেছি। এখন আমি যদি এই এরিয়ার সাথে প্যারাপেটের হাইট কত ছিল, এই যে 2 ফিট ছিল, যদি এটা মাল্টিপ্লাই করে দিই তাহলে কিন্তু আমি আলটিমেটলি ভলিউমটা পাচ্ছি, যেটা হচ্ছে আমার 138.89 সিএফটি আসে। তাহলে আমরা কী করবো, যখন এরকম স্ল্যাব লাইন কংক্রিট বের করতে প্রথমে আমি স্ল্যাব বের করবো। হ্যাঁ, যেহেতু একটা রেক্ট্যাঙ্গুলার শেপ ইজি হবে বের করতে। কীভাবে বের করবো, আমার যে কর্নিস আছে এই যে 1 ফিট 9 ইঞ্চ, এই টোটাল 46.5 আর হচ্ছে 30 ফিট 8 ইঞ্চ এটার সাথে অ্যাড করে দেবো, তাহলে আলটিমেটলি আমি মানে ইয়েটা পাচ্ছি, ডাইমেনশনটা পাচ্ছি স্ল্যাবের। এরপর স্ল্যাবের ডাইমেনশন পেয়ে গেলে স্ল্যাবের থিকনেস বলা আছে 5 ইঞ্চ, ওটাতে মাল্টিপ্লাই করলে ভলিউম বের হয়ে যায় ইজিলি। এরপর হচ্ছে আমার কী বের করবো, প্যারাপেটেরটা এরিয়া আমি প্যারাপেট পরে করছি কেন, কারণ এটার তো এরিয়াটাই বের করতে একটু ঝামেলা হবে, তাই না, এটা একটা হলো রেক্ট্যাঙ্গেল। তো আমি যে ভালো লাইন কংক্রিটেরটা বের করি, ওটা তো রেক্ট্যাঙ্গেল, এই যে ভিতরে রেক্ট্যাঙ্গেলটা কি, এই যে ভিতরে রেক্ট্যাঙ্গেল। তাহলে লাইন কংক্রিটেরটা কী করবো, এই যে আমি পরে স্ল্যাব থেকে কী করছি, স্ল্যাব থেকে হচ্ছে টোটাল ডাইমেনশন আছে 50 ফিট আর হচ্ছে 34 ফিট 2 ইঞ্চ, ওইটা থেকে দেখা গেল যে প্যারাপেটের যে উইথ সেটা হচ্ছে 5 ইঞ্চ, তাহলে দুই পাশ থেকে 5 ইঞ্চ করে যদি বাদ দিই তাহলে আলটিমেটলি 10 ইঞ্চ বাদ যাচ্ছে। তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে আমি লাইন কংক্রিটের ডাইমেনশন পাচ্ছি, আর ওটা থিকনেস 3 ইঞ্চ দেওয়া, তাহলে পেয়ে যাচ্ছি আমি ওইটার ভলিউম। আর এরপর কী করবো, আমি স্ল্যাবের যে এরিয়াটা, যে স্ল্যাবের যে এরিয়া আর লাইন কংক্রিটের এরিয়াটা মাইনাস করলে এই হলো রেক্ট্যাঙ্গেলটা আমি পাচ্ছি, হলো রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা। এরিয়ার সাথে আমি যদি এখন এই 2 ফিট হাইটটা, মানে দেয়ালের একটা হাইট আছে না 2 ফিট, ওইটা মাল্টিপ্লাই করলে আমি ভলিউম পেয়ে যাচ্ছি, তো আলটিমেটলি আমার এটা আসে।